ডেলি ব্লগ। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি, শুধু ভালো নয় খুশিও আছি। খুশি আছি তার কারণটা আমি পরে বলছি। তো এখন এই দেখো মুখে দুধ মেখেছি, দুধগুলো সব টুকরে টুকরে আসছে, করে করে আসছে। তো এক্ষুনি দুধ দিয়ে গেল, তো আমি ভাবলাম কি ঠান্ডা আছে তো ঠান্ডা দুধ একটু মুখে মাখি। আর এমনিতেও আগের দিন তো প্যাক করে মেখেছিলাম আর কি ওই চন্দন পাউডারের সাথে, কিন্তু আজকে শুধু দুধই মেখেছি, আর প্যাক ট্যাক বানাইনি। অ্যাকচুয়ালি আমার মুখে কিছু র্যাশেস বেরিয়েছে, তো জানি না কিসের জন্য বেরিয়েছে। এমনিতেও আমার মুখে কিছু বেরোয় না, আর বেরোলে আমার শ্যুট করে না, মোট কথা আমার যেন সহ্য হয় না। হাত দিয়ে খোঁচাতে থাকি, সারাক্ষণ চুলকোতে থাকি। কিন্তু আমার যেহেতু সেন্সিটিভ স্কিন, তার উপরে জানি না এই কয়েকদিন ধরে দেখছি র্যাশেস হচ্ছে টুকটাক ছোটোখাটো, কিসের জন্য হচ্ছে বুঝতে পারছি না। তো যাই হোক, মেখে তো নিয়েছি। আর এটা তো একটা ন্যাচারাল জিনিস দুধটা, তো সেহেতু মাখলে কোনো ক্ষতি হয় না স্কিনে। মেখে নিলাম, যেহেতু কালকে একটু ঘুরতে যাবো এরকম ইচ্ছা আছে, বললাম না খুশি আছি। তো অনেক দিন পরে বেরোবো, অনেক দিন পরে ঘুরতে বেরোবো, তো সেই কারণেই খুশি বলতে গেলে। গরমটা তো দুপুরে খাওয়া দাওয়ার পরে ঘুমিয়েছিল, এখনও পর্যন্ত ওঠেনি, সে ঘুমাচ্ছে, ওকে এক্ষুনি ডেকে তুলতে হবে। আর তোমাদের সঙ্গে বক বক করতে করতে দেখো মুখটা পুরোপুরি প্রায় বলতে গেলে শুকিয়েই গেছে। উপরে ফ্যান চলছে তো এমনিই শুকিয়ে গেল। কাঁচা দুধ এমনিতেও মুখে মাখা কিন্তু ভালো, খাওয়া যেরকম ভালো স্বাস্থ্যের জন্য উপকারী, সেরকম মুখে মাখাও মানে স্কিনের জন্যও খুবই উপকারী, চুলের জন্যও খুবই উপকারী। কিন্তু আমি চুলে দিই না, কোনোদিনও দিইনি সেরকমভাবে, মানে মাঝে মানে একবারই দিয়েছিলাম, কিন্তু মুখেই মাখি, তা আবার সবসময় না। এই দুদিন হচ্ছে, আবার মাঝে কয়েকদিন মেখেছিলাম, মানে অনেক দিন আগে, সেটা বহুদিন আগে। তো তারপর থেকে আর ইউজ করা হয় না, এখন একটু ইউজ করলাম। তো দেখবে মুখটা একটু সাদা সাদা, মানে একটু যেন গ্লো গ্লো ভাব আসে, ভালোই লাগে দেখতে, স্কিনটা বেশ সফট হয়ে যায়, বেশ ভালো হয়। নর্মালি মুখে যে দাগ ছোপ থাকে, অনেক সময় কালো দাগ হতে পারে, পিম্পলের কারণে হোক, যে কোনো কারণে হোক, অনেক সময় দাগ ছোপ যদি থেকে থাকে, সেগুলোও কিন্তু রিমুভ করে দুধ। তো দুধের উপকারিতা তো বলে শেষ করা যাবে না। যাই হোক, আমি মুখটা ধুয়ে আসি, তারপরে দেখো আবার স্কিনটা কেমন লাগে দেখতে। অবশ্য এখনই মনে হচ্ছে একটু যেন ফ্রেশ ফ্রেশ লাগছে। অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 15-20 মিনিট রেখেছি, এখন যাব ফ্রেশ হতে। মুখ ধুতে যাচ্ছিলাম, তারপরে মনে পড়লো যে দুধটা তো গরম করতে বসানো আছে। দেখো তোমাদেরকে তো দেখানো হয়নি, তোমরা ভাবতেই পারো মুখে আদৌ দুধ মেখেছিলাম না ওর সঙ্গে কিছু মিক্স করেছিলাম। কিছুই করিনি, অবশ্যই এটা স্কিপ হয়ে গেছে ভিডিওটা, তখন থেকে স্টার্ট করতে পারিনি। তো যাই হোক, দেখো বাকি দুধটা গরম হচ্ছে এখানে, গরম ঘুম থেকে উঠে খাবে। মুখটা তো ধুয়ে চলে গেলাম, মুখে ছিল তো দুধটা একটু চিকচিক করছিল, ধুয়ে এসছে, একদম ফ্রেশ ফ্রেশ লাগছে। তোমরা কিছু বুঝতে পারছো কিনা বুঝতে পারছি না। যাই হোক, আমার তো নিজের কাছে মুখের স্কিনটা বেশ সফট সফট লাগছে, গ্লো আছে, কি গ্লো দিচ্ছে কিনা বুঝতে পারছি না, তোমরা কি দেখতে পাচ্ছ, কিন্তু আমার তো নিজের কাছে মনে হচ্ছে অনেকটা সফট, আর স্কিনটাও যেন একটু ব্রাইট ব্রাইট লাগছে হালকা। আমি তো একদিনই ইউজ করলাম আজকে, আর কালকে তো দিয়েছিলাম চন্দনের সঙ্গে প্যাক বানিয়ে, তো এই নিয়ে টোটাল পরপর দুদিনই বলতে পারবো। হয়ে গেল, এবার একটু চুলটাকে আঁচড়াতে হবে, সুন্দর করে একটু সাজুজি করে নিতে হবে। কালকে ঘুরতে যাবো বলে আজকে চুলে শ্যাম্পু করেছে। হ্যাঁ, হেয়ার প্যাকও দিয়েছিলাম আজকে চুলে, তো সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি দুপুরে। আমি আজকে কিসের হেয়ার প্যাক দিয়েছিলাম বলো তো? ভেন্ডি, সেই ভেন্ডি, তোমরা আবার ভাবছো ভেন্ডি আবার চুলে? হ্যাঁ, ভেন্ডির হেয়ার প্যাক বানিয়ে দিয়েছিলাম, তো সেটা তোমাদের সঙ্গে অন্য একদিন শেয়ার করবো। এখনও চুলটা শুকনো হয়নি, দুপুরবেলা ঘুমিয়েছিলাম, ঘুমোইনি, এমনি নর্মালি শুয়ে শুয়ে ফোন দেখছিলাম, তো চুলটা এমনি গোটানোর মতো ছিল, তো তিল পাটকানো ছিল, শুকনো হয়নি ঠিকঠাক। চুলে আমি আজকে কন্ডিশনার করিনি, মনে হয় চুলটা একটু আটকে আটকে যাচ্ছে, চিরুনি লাগায়। ফ্লাশ লাইটের জন্য আমার চোখ ঘাটিয়ে গেছে, আর দেখতে পাচ্ছি না, শুধু কোথায় পড়ছি বুঝতেও পারছি না, জানি কি হলো। থাক, তো মনে তো হচ্ছে ঠিকই আছে, কি জানি। যাই হোক, একদম সব কমপ্লিট। নে খেয়ে নে। পরমকে দুধ পিডিয়াশিওরটা করে দিয়ে দিলাম, বেচারাকে ঘুম থেকে তুলেই ক্যামেরা ধরিয়ে দিয়েছিলাম হাতে। নে নে, টপ টপ খেয়ে নে। ও
ওরে বাবা, এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। দুধ খেয়ে নিয়ে পরম গেছে সন্ধ্যে দিতে। ঘুম থেকে উঠে বললো খিদে পাচ্ছে, আর ওদিকে দুধটা গরমও হয়ে গেছিলো, ভাবলাম পুরো ঠান্ডা হয়ে যাবে সন্ধ্যে দিয়ে আস্তে আস্তে, তাই জন্য আগেই দিয়ে দিয়েছি। খেয়ে নিয়ে সন্ধ্যে দিতে গেছে। ঠাকুরও জানে যে ওকে না খাইয়ে রাখা যাবে না। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে দিও। তো চলো, আবারও দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওতে। আজকের মতো সবাইকে টাটা।